রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। এই ভিডিওটা আমি আজ বানিয়েছিলাম অপরা একাদশীর দিন। আজ তো একাদশী, তোমরা কে কে আজ একাদশী করছো আমাকে একটু জানাও। আমি তো করছি। আজ দেখো আমি একটু মালা বানাবো। আমি আগে বানাতাম কিন্তু অনেক দিন হলো আমি বানাইনি। এইখানে অনেক বেলপাতা পেয়েছিলাম। আজ আমি ওই জন্য শিবশম্ভুর জন্য একটু বেলপাতা দিয়ে মালা গাঁথছিলাম। সবার জন্যই কিছু না কিছু গেঁথেছি, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আর সকালবেলা ফুল তুলতে গিয়েছিলাম, দেখি না কি সুন্দর সুন্দর সব বেলপাতা। আমি তুলে নিয়ে যাই তাহলে, আর আজকে শিবশম্ভুকে দেবো। দেখো সবার জন্য বানিয়েছি কিন্তু ফুল বেশি ছিল না, একটু একটু করে অনেক ছাড় দিয়ে দিয়ে বানিয়েছি। আর এইখানে বেলপাতা নিয়েছি। এইখানটা আজ পরিষ্কার করব। অনেক দিন ভোর ভাবছি পরিষ্কার করব করব, হচ্ছে না। তারপর আমি তো অনেক দিন মায়েদের বাড়ি ছিলাম, আমি প্রত্যেক দিন একাদশীর দিন করি বা তার আগের দিন পরিষ্কার করি। আজ দেখো আমি পঞ্চামৃত করে একটু স্নানও করিয়ে দিয়েছি সবাইকে একসাথে। আমি কি ভুল করেছি না ঠিক করেছি আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ দেখে থাকো আমি ভুল করছি আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। আমি এইভাবেই স্নান করিয়ে দিয়েছি পঞ্চামৃতা করে। আর এইখানে আমার সোনা মাকেও স্নানটা করিয়ে দিচ্ছি। অনেক ধুলো পড়েছে, আমি পরিষ্কার করি কিন্তু আমি অনেক দিন মায়েদের বাড়ি ছিলাম। এইবার মানে এই প্রথমবার আমি মায়েদের বাড়ি এতদিন ছিলাম, 1 মাসের বেশি। মানে কোনো দিন এইরকম থাকি না, 2.5 বছর বিয়ে হয়ে গেল। দেখো পরিষ্কার করে দিচ্ছি, স্নান টান করিয়ে দিয়েছি সবাইকে একে একে। আজ অনেকক্ষণ ধরে আমি ঠাকুর ঘরে ছিলাম, অনেকক্ষণ। দেখো মাকে নমস্কার করছি। আজকে অনেকক্ষণ, আমি প্রায় 8:30 দিয়ে ঢুকেছিলাম, 8:30 নাগাদ, আর বেরিয়েছি তখন 11:30 বেজে গেছে। তারপর শিবশম্ভুকেও একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে ছিল, উনি শুধু জল দিয়ে দিয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। ওর জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। তারপরে দেখো সবাইকে স্নান টান করিয়ে গোছ করে রেখে দিয়েছি। এবারে আমার গোপু সোনাদের স্নান করাচ্ছি। সব কিছুই একে একে দিয়ে স্নানটা করিয়েছিলাম কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি, অনেকটাই ব্যস্ত ছিলাম। আর একাদশী অনেক কাজও আছে বাড়িতে, রোজেরই কাজ থাকে, একাদশীতে যেন প্রচণ্ড কাজ থাকে, বাড়ির কাজ, ঠাকুর দেবতা, মানে প্রচণ্ড কাজ থাকে। দেখো স্নানটাও করিয়ে দিচ্ছি। আমার গোপু সোনারা স্নান করে নিচ্ছে, মজ্জাই মজ্জা, এদের অঙ্গরাগ করতে হবে। তারপরে দেখো সব কিছু কত কিছু বেরিয়েছে, এদের জামা কাপড় যেইগুলোতে ওরা বসেছিল, সব আসন আজ অনেক কিছু চেঞ্জ করেছি, নতুন করেছি। তারপরে দেখো আমার সন্টু এসে গেছে আমার বাড়িতে। ও আমাকে বলছিল তুই কি আজ কিছু ফল কিনেছিস, আর আজ আমার কিছু ফল কেনা হয়েছিল না, আমি শুধু আম দিয়েই গোবিন্দকে সেবা দেবো আর আর সাবু দিয়ে যেই রকম করি ওটাই ভেবেছিলাম। কিন্তু ও বাজারে গিয়েছিল, আমাদের বাড়িতেও সবাই একাদশী করে, মানে আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশিটা দূরত্ব না, কাছাকাছির মধ্যেই। ও কি করেছে, সব ফল টল কিনে আমার বাড়িতে কিছুটা দিয়ে গেছে আর বাড়িতে কিছুটা নিয়ে গেছে। দেখো সন্দেশ নিয়ে এসেছে, আমি সকালবেলা যদিও আমার দেওরকে দিয়ে সন্দেশ আনিয়েছিলাম, সন্দেশ আর ওই টক দইটা। দেখো এইসব কিনে নিয়ে এসেছে। এত পাগলি, মানে কি বলবো, বললাম কত করে তুই বাড়িতে নিয়ে যা নিয়ে যাও, বলছে না তুই খা। তরমুজটাও নিয়ে এসেছে। আর এটা দেখো আজ আমার দেওরের একটু পায়ের সমস্যা ছিল, ডাক্তার বাড়ি যাচ্ছে, আমার শাশুড়ি মাও যাচ্ছে, আর উনি তো একাদশী করে, ওর জন্য আমি টিফিন বক্সে করে সব কিছু রেডি করে দিয়েছি, উনি ওইখানে গিয়ে ফলগুলো পেয়ে যাবে। আর এখানে তুলসী মহারানীকেও সেবা দিয়েছি। আমি কত ফুল তুলে নিয়ে এসেছিলাম, আবার আমার সন্টু ফুল কিনেও নিয়ে এসেছে আমার বাড়িতেও। আমি ওর জন্য আজ তুলসী মহারানীকে অনেক ফুল দিয়েছি। আর দেখো আমার গোপু সোনাদের কী সুন্দরভাবে আমি রেডি করিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো আমি আগেই মালা করেছিলাম, বেশি যেহেতু ফুল পাইনি অনেকটা ছাড়া ছাড়া দিয়ে মালা করেছি। আর রাধাকৃষ্ণ দেখো তুলসী পাতা দিয়ে আর হচ্ছে ফুল দিয়ে আমি মালা করেছিলাম, নৃসিংহদেবের শুধু তুলসী মালা। আর এখানে আমার সোনা মায়ের জবা ফুলের মালা। আর এখানে শিবশম্ভু। সবাইকে যতটা পেরেছি আজ সাজিয়েছি, গুছিয়েছি। আজ আমার মনটা খুব ভালো, আমি খুব সুন্দরভাবে আজ পুজো দিয়েছি অনেকটা সময় ধরে। যেহেতু কেউ বাড়িতে ছিল না, আমি একাই ছিলাম, অতটা তাড়া নেই। মারে যেহেতু ডাক্তার বাড়ি গিয়েছিল, আমি বাড়িতে একাই ছিলাম। কি সুন্দর লাগছে দেখো। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। আর এখানে আমার গোপু সোনাদের সেবা দিয়েছি দেখো, এইসব আঙুর দিয়ে, লিচু দিয়ে। আর এটা দেখো গুজিয়া, এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার গোপু সোনাদেরও খুব ভালো লাগে, ওদেরকে দিয়েছিলাম, ওরা তো বললো হাতে নেবো, দিয়েও দিলাম। আর হাত দিয়ে আর দেয়নি জানো। তারপরে দেখো এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি, নোংরা হয়েছিল দেখাচ্ছিলাম না, ধুয়ে মিলেও দিয়েছি ছাদে, শুকিয়ে গেলে তুলে নেবো।
তারপরে এটা আবার বিকালবেলা একটু বাদাম ভাজছিলাম ঘি দিয়ে আর সিন্দুক লবণ দিয়ে। আমার সন্টু ছিল, ও চলে গিয়েছিল সকালে, আবার এসে গেছে, বলে তুই একা একা আছিস, মাসিমা আরে বাড়িতে নেই, আমি তাহলে যাচ্ছি বলে আবার কি করলো, আবার আসলো। আসার পরে দেখো আমি বাদাম ভেজেছিলাম, দিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ওটা জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে আলুকে কেটে ঘি দিয়ে ভেজে আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে সাবু দিয়ে একটা ঝালঝাল টাইপের করেছি। এটাও সন্ধ্যাবেলা নিবেদন করে দিলাম। আর সকালবেলা তরমুজটা অতটা ভালো ছিল না, আমার সন্টু আবার বিকালবেলা একটা তরমুজ নিয়ে এসেছে, ও তরমুজটা খুব ভালোবাসে। ওর জন্য আমি আবার আমার গোপুসোনাদের বাদাম দিয়ে তরমুজ দিয়ে সাবুর ওই ঝালঝাল রেসিপিটা দিয়ে সেবা দিয়েছিলাম। এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানাবে। হ্যারি বল।